কোনো বান্দাকে মাফ করে দেওয়ার ইচ্ছা করে, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করে, আল্লাহ যখন কোনো বান্দার জন্য এরাদায়ে খায়ের করে, ওই মানুষটার দিলেরে আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নার দিকে ঝুঁকাইয়া দে। হাত উঠাইলেই চোখের পানি বুরবুর 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 করিয়া পড়ে। চোখ দেখা হাতকে গাফারি কুনাদ মাইলে বান্দা জানে বেজারি কুনাদ। আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে এই গুণটা ছিল। ওনারা সারা রাত্রি বলদের মতো হুফাইয়া হুফাইয়া ঘুম যাইত না, রাত্রের মধ্যে অল্প ঘুমাইতেন। আর আল্লাহু আকবার ঘুম থেকে উঠি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর শেষ রাত্রে বসি আল্লাহর দরবারে গুনাহগুলা মাপ চাইয়া কাঁদতেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও ভাইরা, দোস্ত আহবাবেরা, এই যে দরবার, এটা আল্লাহু আকবার, এই বাগান বেনা করি গেছেন আল্লাহু আকবার সৈয়দি ওয়া সনদি ওয়া উস্তাজি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি। এই বাগান লাগাই গেছেন কে? সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। এই বাগানকে সাজাই গেছেন, একজনে বানাই গেছেন, আরেকজনে সাজাই গেছেন আমার কলিজার টুকরা মুর্শিদ সৈয়দি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি। আমার আফসোস লাগে আজকে এই স্টেজে, এই চেয়ারে, এই মাইকের সামনে বসি আমরা আমাদের মুরব্বীদের নাম নিই না, আমরা আমাদের মুরব্বীদের কথা বলি না, যেই উদ্দেশ্যে এখানে আসা সেই বিষয়ে আমরা আলোচনা করি না। এখানে বসি আমরা পণ্ডিতি করি। হ্যাঁ, আমার বেয়েরা দোস্ত আহবাব, সাহাবায়ে কেরামের মধ্যে আর একটা দামি মাল ছিল। এই দামি মালটা কি? শেষ রাত্রে তাহাজ্জুদ এবং শেষ রাত্রে ইস্তেগফার। শেষ রাত্রে তাহাজ্জুদ আর শেষ রাত্রের ইস্তেগফার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো ওলি হইতে পারে নাই, কোনো গাউস হইতে পারে নাই, কোনো কুতুব হইতে পারে নাই। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাঁধের উপরে হাত দিয়া সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে বাইর হইতেছেন, নামাজ শেষে মসজিদ থেকে বাইর হইতেছেন। পাশে দিয়ে উনার শাগরিদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাগরিদের কাঁধের উপরে হাত দিয়েছে। হাত দিয়া কয়, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলানিন কানা ইয়াকুমু মিনাল লাইল ফাতারাকা কিয়ামাল লাইল আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আব্দুল্লাহ, তুমি ওই মানুষটার মতো হইও না যেই মানুষটা কখনো কখনো ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর দরবারে বসি ইস্তেগফার করে কান্দে, শেষ রাত্রে বসি 12 তাসবিহ জিকির করে। আর কিছুদিন গেলে এইবার গাফেল হইয়া যায়, গাফলতে ধরে যায়, এইবার আর ঘুম থেকে জাগে না, এইবার তাহাজ্জুদের নামাজ পড়ে না, এইবার আল্লাহর দরবারে ইস্তেগফার করে না, আল্লাহর দরবারে কান্নাকাটি করে না। তুমি এই মানুষটার মতো হইও না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা আলাইকুম বিকিয়ামিল লাইল, আমার উম্মতেরা তোমরা শেষ রাত্রে সজাগ হইয়া আল্লাহ বিল্লাহ করাটাকে কম্পালসারি বানাইয়া নাও, তাহাজ্জুদের নামাজ পড়াটাকে কম্পালসারি বানাইয়া নাও। শেষ রাত্রে আল্লাহর দরবারে বসি কান্নাকাটি করি গুনাহ মাপ চাওয়াকে কম্পালসারি বানাইয়া নাও। ফাইন্নাহু দাআবুস সালিহিনা ক্বাবলাকুম, ও আমার উম্মতেরা, তোমাদের পূর্ববর্তী যত নেক মানুষ দুনিয়ার থেকে অতিবাহিত হয়েছে, যত নেককার দুনিয়ার থেকে অতিবাহিত হয়েছে, ওরে এদের সকলের স্বভাব হইল তাহাজ্জুদের নামাজ, এদের সকলের স্বভাব হইল শেষ রাত্রের পাবন্দি করা, শেষ রাত্রে আল্লাহর দরবারে বসি আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে গুনাহ মাপ চাইয়া কান্নাকাটি করা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নানুপুরি হুজুরকে নানুপুরি হুজুর বানাইছে শেষ রাত্রের তাহাজ্জুদে। আমার শেখকে আল্লাহু আকবার মুরশেদুল আলম বানাইছে, মুরশেদুল আলম এই তাহাজ্জুদের নামাজে। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহিকে কুতবুল আলম বানাইছেন এই তাহাজ্জুদের নামাজে। এই জন্য আমার বেয়েরা দোস্ত আহবাব, মন্না করদম সুমা হাজর বকুনেদ, আমি আমার নিজের জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি। কোন সময় মউত আসে জানি না, মউত আসার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তওবায়ে নসুহা নসিব করে দেন, আমাদেরকে তাহাজ্জুদ গুজারি নসিব করে দেন, আমাদেরকে আল্লাহর দরবারে বসি শেষ রাত্রে কান্নাকাটি করি ইস্তেগফার করা নসিব করিয়া দেন।
কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও বেরা দোস্ত আহবাব, যদি কেউ আপনাদের নজরে পড়ে খুমিনিকে সমর্থন করে, খুমিনির প্রশংসা করে, ইরানের প্রশংসা করে, খুমিনিকে ভালোবাসে, খুমিনির জন্মবার্ষিকী পালন করে, মৃত্যুবার্ষিকী পালন করে, বুঝবেন এই মানুষটা হক না, এইটা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদাভুক্ত না, এই মানুষটা সাহাবায়ে কেরামের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন। এই মানুষটার সঙ্গে যাবেন না, এই মানুষটাকে সঙ্গ দেবেন না, এই মানুষটার কথা শুনবেন না, এই মানুষটার কথা মানবেন না। কোনো অবস্থায় কারো প্রবঞ্চনায়, কারো উস্কানিতে, কারো বই পড়া সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত হবেন না, সে যিনি হোক। এমনকি হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুও যদি হয়, উনার সমালোচনাও যদি করে, বুঝতে হবে বেয়াদব, বুঝতে হবে কি বেয়াদব। কোনো অবস্থায় সাহাবায়ে কেরামের সমালোচনায় কান দিবেন না। সাহাবায়ে কেরাম এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সত্যের মাপকাঠি ছিলেন, বর্তমানেও সত্যের মাপকাঠি আছেন, এবং কিয়ামত পর্যন্ত সাহাবীগণ সত্যের মাপকাঠি থাকবেন। আপনারা সর্বসাধারণ, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, এই বিষয়গুলা তোমাদেরকে বুঝতে হবে। এগুলা তোমরা না বুঝার কারণে শয়তানেরা ডাইনের থেকে, বামের থেকে, সামনের থেকে, পিছের থেকে তোমাদেরকে স্বীকার করে করে পথভ্রষ্ট করতেছে। মনোযোগ আছেন? ওই এখানে পুকুরের ভিতরে কি হইতেছে আপনারা এই দেশবাসীরা দেখছেন নি? সবাই পুকুরের ভিতরে প্ল্যান একটা, 5 তলা প্ল্যান একটা হইতেছে, যে দেখছেন নি? এটা 10 তলা ফাউন্ডেশন। এটা কয় কোটি টাকার পরিকল্পনা? হ্যাঁ, 50 কোটি টাকার পরিকল্পনা। হ্যাঁ, 50 কোটি টাকার পরিকল্পনার মধ্যে, এই ভাই, কবরকে এয়ার কন্ডিশন দুনিয়ার টাকা দিয়া করা যাবে? জি। বেহেশতকে এয়ার কন্ডিশন দুনিয়ার টাকা দিয়া করা যাবে? কি করবেন? এই কোটি কোটি টাকা যে ব্যাংক ব্যালেন্স করতেছেন, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, আপন আপন ভাব যাদের, সবাই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। কবরটাকে সুসজ্জিত করার জন্য, কবরটাকে টাইলস করার জন্য, কবরটাকে এয়ার কন্ডিশনাইজ করার জন্য এই 50 কোটি টাকার পরিকল্পনার মধ্যে, এত বড় মাহফিলের মধ্যে 5 লক্ষ টাকা কে দিবেন? কোনো ভাই আসেননি? 5 লাখ টাকা, মাশাআল্লাহ। আল্লাহ যদি দেরে বান্দা তুইবা কই, আল্লাহ যদি দেরে বান্দা তুইবা কই, আল্লাহ যদি না দে বান্দা পাইবা কই। যদি ওবাইদিয়া মাদ্রাসার 10 তলা ভবনের জন্য 5 লাখ টাকা আপনি দেন, মনে রাখবেন আল্লাহু আকবার, বিবিরে লইয়া নিজের অসুস্থতার চিকিৎসার জন্য, বিবির অসুস্থতার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগবে না, চেন্নাই যাওয়া লাগবে না, ব্যাংকক যাওয়া লাগবে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। উম্মত, তুই মাদ্রাসার জন্য, মাদ্রাসার ভবনের জন্য যখন 5 লাখ টাকা দিছ, ওই চেন্নাইতে যাইয়া, সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে যাইয়া 10 লক্ষ টাকা খরচ করা যে তোর বাজেটে ছিল, সেইটা আমি রহিত করে দেব, সেটা আল্লাহ পাক রহিত করে দেব, রহিত করে দেবে। আর তোকে সিঙ্গাপুর যাওয়া লাগবে না, ব্যাংকক যাওয়া লাগবে না। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আসেনি? ও ভাই, বিশ্বাস তো এটা আব্দুর রহমান আব্দুল করিমে করবে, হরেশচন্দ্রে করবনি। হ্যাঁ, আব্দুর রহমান আব্দুল করিম বিশ্বাস করবে না। খোদার কসম, খোদার কসম, তাবলিগওয়ালাদের মধ্যে এই আমল আছে। বাড়ির থেকে খবর গেছে কাকরাইল মসজিদে বিবি অসুস্থ, তো উনি কি করছে, হ্যাঁ, টাকা কতগুলারে ভাঙ্গাই, হ্যাঁ, 1 লক্ষ টাকারে 100 টাকা নোট বানাই, কাকরাইল মসজিদের সামনে আসি, হ্যাঁ, যত গরিব গুরমা ফকির, গরিব রিক্সাওয়ালা পাইছে 100 টাকা, 200 টাকা, 100 টাকা, 200 টাকা বিতরণ করি, আসি, বসে রয়েছে, সলাতুল হাজত পড়ি। আসরের নামাজের পরে খবর আসছে ওনার বিবি ভালো হয়ে গেছে। তবলিগওয়ালারা বিশ্বাস করে, তো তবলিগওয়ালারা কি করে?
বিশ্বাস করে, এই জন্য ওনাদের কাজ হয়, আমরা বিশ্বাস করতে পারি না, এই জন্য আমাদের কাজ হয় না। আমি খোদার কসম করে কইলাম, আপনি 5 লাখ টাকা এই ভবনের জন্য দিবেন, আল্লাহ পাক 5 লাখ টাকার বিপদের থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। 5 লাখ টাকা ন, বরং 70 লাখ টাকার বিপদের থেকে হেফাজত করবে। এখন বিস্তারিত বলতে পারলাম না। আসেননি কেউ 5 লাখ টাকা, এই 50 কোটি টাকার ভবনের মধ্যে 5 লাখ টাকা দিয়া অংশগ্রহণ করবেন? আসেন কেউ? নাই। প্রতিবার তো নারায়ণগঞ্জবাসীরা 1 নম্বর হয়, এবার নারায়ণগঞ্জওয়ালারা কই? সব সময় নারায়ণগঞ্জওয়ালারা 1 নম্বর হয়, নাই একটাও ভাবো না। কামাল ভাই মনে হয় মাহফিলের মধ্যে নাই। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, এই 5 লাখ টাকা 5 জনে দেন, 1 লাখ টাকা 1 লাখ টাকা দেন, নগদ থাকলে পকেটে নগদ দিয়া দেন, আর না হইলে বলেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লাখ টাকা দেব। কে কে বলবেন বলেন, খুব দ্রুত। বাকি যারা দেওয়ার তৌফিক নাই উনারা দরুদ শরীফ পড়েন, আপনাদের দরুদ শরীফের বরকতে আল্লাহ পাক যারা তৌফিকওয়ালা আছে উনাদের দিল তৈয়ার করে দিবেন ইনশাআল্লাহ। 1 লাখ টাকা তো এখন বর্তমান সময়ে খুব একটা বেশি টাকা না, এটা চটচট করে 5 জন উঠে গেলে আল্লাহর রহমতে 5 লাখ টাকা হইয়া যায়। প্রথমে একজনে শুরু করে দেন, প্রথমে একজনে যিনি শুরু করে দিবেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, কিয়ামত পর্যন্ত যত মানুষ কলমা পড়ি মুসলমান হবে সবের সওয়াবের 1 ভাগ সিদ্দিক আকবরের আমল নামায় জমা হবে। কেন? উনি সর্বপ্রথম কলমা পড়ি মুসলমান হয়েছেন। আজকের মাহফিলে যিনি সর্বপ্রথম শুরু করে দিবেন, পরবর্তী যতজনে দিবে সবের একটা অংশ আপনার আমল নামায় যোগ হবে। কি নাম ভাই, কি নাম? হ্যাঁ, এই মাদ্রাসার শিক্ষক ভাই জহিরুল হক সাহেব, উনার এই মোবাইল নাম্বারটা ঠিকানাটা আপনারা লিখে নেন। ভাই জহিরুল হক সাহেব কোন জায়গা? নরসিংদী। দেখছেন নারায়ণগঞ্জওয়ালা ফেল, আজকে নরসিংদীওয়ালা আগে গেছে গা। ভাই জহিরুল হক সাহেব নরসিংদী 1 লক্ষ টাকা, সবাই বলেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এইটা তো আবু বকর হয়েছি, একজন ওমর না ওমর, আজকের মাহফিলের ওমর। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি দুনিয়াতে নবী আসতো তাহলে ওমর নবী হতো। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ পাকের হুকুম পালনে কঠোর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আজকের মাহফিলের ওমর কে হবেন? আরেকজন বলেন 1 লাখ টাকা, সবের জন্য একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ। 4 জন না 5 জন, সরি। কি নাম, কোন জায়গায় এবং কি নাম, এটা একটু আপনারা আমার কাছে পৌঁছান খবর। আবারও নরসিংদী, নারায়ে তাকবীর। আবার নরসিংদী, আলহামদুলিল্লাহ। কি নাম? হ্যাঁ, নুরুজ্জামান ভাই, নুরুজ্জামান সাহেব নরসিংদী। ভাই নুরুজ্জামান সাহেব নরসিংদী 1 লক্ষ টাকা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মধ্যে, খোলাফায়ে রাশিদিনের মধ্যে যিনি সবচেয়ে ধনী, উনার নাম হলো ওসমান। উনার নাম কি? ওসমান। আজকের মাহফিলের যিনি ওসমান হবেন, আল্লাহ পাক উনাকে ধনী বানাইয়া দেন। আল্লাহ পাক উনাকে এত ধনী বানাইয়া দেন, আগামী দিনে যেন 1 কোটি টাকা মাদ্রাসার জন্য দিতে পারে। আমাদের ফেনীর একজন ধনী আছে, উনি ওই জামিয়া রশিদিয়াতে 50 লাখ 1 কোটি, 50 লাখ 1 কোটি, নামটা বলবো না, দিতেই 50 লাখ 1 কোটি। হ্যাঁ, তা আল্লাহ পাক আজকের মাহফিলের যিনি ওসমান হবেন উনাকে এরকম 1 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দিয়া দেন, এরকম ধনী বানাইয়া দেন। কে হবেন বলেন? ওসমান। আজকের মাহফিলে এই উঠেন কেন ভাই? এই ভাই আপনারা উঠতেছেন কেন? একজন 2 জন উঠি তো মাহফিলটারে সর্বনাশ করে দিবেন। কষ্ট করি একটু বসেন, উঠবেন না। আরেকজন ওসমান কে হবেন? 1 লাখ টাকা। কই
আর নারায়ণগঞ্জের ভাইরা কই? উনি কি বলতে উঠছে না মাথা মাথা চুলকাইতে? হ্যাঁ, আরেকজন ওই যে ভাই আসতেছে, উনাকে একটু আসতে দেন। আব্দুল কাইয়ুম নারায়ণগঞ্জ 2 লাখ। মাশাআল্লাহ ভাই আব্দুল কাইয়ুম, এই দেখছেন, ফার্স্ট ইজ দ্য ফার্স্ট। আপনারা দুইজনে কইছেন 2 লাখ, আর নারায়ণগঞ্জের আব্দুল কাইয়ুম ভাই একা 2 লাখ, একা 2 লাখ। আব্দুল কাইয়ুম ভাই নারায়ণগঞ্জ 2 লাখ টাকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। এখন আব্দুল কাইয়ুম ভাই যখন একা 2 লাখ বলে দিলেন, আরেকজনে 2.5 লাখ বলেন না? আব্দুল কাইয়ুম ভাইয়ের উপরে দিয়ে যান, প্রতিযোগিতা নেক কাজে, কোরআনের উপরে আমল করেন। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। আরেকজনে 3 লাখ বলে দেন। মাশাল্লাহ। যাই হোক, ওসমান তো পাইলাম, এবার আলী। এবার কি? আলী, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর আলী সেই শহরের দরজা। আল্লাহু আকবার। কে আছেন? হযরত আলী হবেন এই মাহফিলের জন্য 1 লাখ বা 2 লাখ, 1 লাখ বা 2 লাখ। হযরত এই এই গেলে গই তো শেষ, সুবর্ণ সুযোগ, চট করে বলে আলী 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 হন না। এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উসিলা তালাশ করবে মানুষকে মাফ করার জন্য। এইটা উসিলা হইয়া যাইতে পারে না নাজাতের? নাজাতের কি হইতে পারে? উসিলা হইয়া যাইতে পারে। আল্লাহর রহমতে এখানে অলি আবদাল গাউস কুতুবেরা আছেন, এতগুলা মানুষের মধ্যে আল্লাহর অলিরা আছেন না আল্লাহর রহমতে এখানে? আল্লাহু আকবার। কারো না কারো দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এক ভাই বলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামে 1 লাখ পারেন, 2 লাখ পারেন, যা পারেন হিম্মত করি বলেন ইনশাআল্লাহ। বাকিদেরকে দরুদ শরীফ পড়তে কইছি, একটা মানুষে কোনো দরুদ শরীফ পড়েননি। দ্বিতীয় পারবেন না, দরুদ শরীফও পড়বেন না। দরুদ শরীফের বদৌলতে আল্লাহ পাক দিল তৈয়ার করে দিবে। নাই? হ্যাঁ, কিরে নারায়ণগঞ্জওয়ালারা গেল কই? খালি আব্দুল কাইয়ুম ভাই একজন নিয়ে আসছে, বাকিরা আসে নাই। হ্যাঁ, মাশাআল্লাহ। নরসিংদীর নওশাদ ভাই, রায়পুরা। হ্যাঁ, তো আমি কদিন আগে যাই আসলাম না। নরসিংদী রায়পুরার নওশাদ ভাই 1 লক্ষ টাকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কয় লাখ হইছে? 5 লাখ হয়ে গেছে তো। তাহলে তো আর এইটা লই বেশি বাড়াবাড়ি করা ঠিক না। তারপরেও ছাগলনাইয়ার মতন সাউজুর রহমতুল্লাহ আলাই বলতেন, ছিলে বলে জাপট দিলে গাছ একটা হইয়া লইয়া উঠ। হ্যাঁ, আর আসেননি কেউ 1 লাখ টাকা দেওয়ার? আমি কিন্তু এটা ক্লোজ করে দিতেছি, কাউন্টার এটা বন্ধ হয়ে যাইতেছে, পরে ফস্তাইবেন। আর আসেননি 1 লাখ টাকা দেন না কেউ? আচ্ছা 50,000 টাকা বলেন তো চাই। 50,000 টাকা 10 জনে বললে আর 5 লাখ টাকা হবে তো ইনশাল্লাহ। 50,000 টাকা করেই 10 জনে বলেন। আর নগদ থাকলে নগদ দিয়া দেন। নগদে নগদ সওয়াব, নগদে নগদ লাভ, নগদে নগদ উপকার। কি নাম? মোহাম্মদ রাজু। কোন এলাকা? মাশাআল্লাহ রাজু ভাই, জনাব রাজু ভাই নারায়ণগঞ্জ 50,000 টাকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। 50,000 না 1 লাখ? 50,000। আর নগদ থাকলে রাজু ভাই নগদ দিয়া দেন। নাই ভাই মোহাম্মদ কবির হোসেন নরসিংদী রায়পুরার, এটা আমার ভাই।